বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতদিনে ব্যবসায় ঋণের খরচ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই সাথে আলোচনা করেছিলাম যে ব্যবসায় ঋণের খরচ বলতে আমরা কী বুঝি এবং এটা কে বহন করে থাকি। তো আমার আলোচনার প্রেক্ষিতে এবং সর্বশেষে বলেছিলাম যে ব্যবসায় ঋণের আপাতত দৃষ্টিতে খরচ নেই বলেই প্রতীয়মান হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই কথাটা যথার্থ সত্য নয়। আসলে ব্যবসায় ঋণের উপর ভিত্তি করে আমরা যে অর্থটা গ্রহণ করে থাকি বা যে কমোডিটি গ্রহণ করে থাকি তার বিপরীতে কিছু খরচ হয়ে থাকে। অর্থাৎ বাট্রা দেওয়ার জন্য যে আমাদের কথাটা বলা থাকে, সুবিধা দেওয়ার কথা বলা হয়ে থাকে, যদি আমরা সেই সময় পরিশোধ করতে ব্যর্থ হই তাহলে পরে আমাদের সমুদয় টাকায় পরিশোধ করতে হয়। এই যে বাট্রা, যেটা আমরা ডিউ টাইমে পরিশোধ করতে ব্যর্থ হলাম, এই ব্যর্থতার কারণে আমাদের ওই বাট্রাটা দিতে হয়, আর এই বাট্রাটাকেই আমরা বলছি ব্যবসা ঋণের খরচ। অর্থাৎ যখন কোনো বিক্রেতা ক্রেতার নিকট ধারে পণ্য ক্রয় করে, সাধারণত বিক্রেতা পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার দৃষ্টি আকর্ষণের নিমিত্তে কিছু অ্যানাউন্সমেন্ট অর্থাৎ বাট্রার জন্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে থাকে। এই যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে, কিন্তু তার পেছনে আবার একটা শর্ত আরোপ করা থাকে যে এই সময়ের মধ্যে যদি টাকা পরিশোধ করতে পারে তাহলে পরে তাকে বাট্রা দেওয়া হবে, নচেত নয়। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা অর্থ যদি পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাট্রার যে সুযোগ বা অপরচুনিটি, এটা আমাদের প্রদান করতে হয়। এটাই ব্যবসা ঋণের খরচ। তো আমরা গতকাল এই ব্যবসা ঋণের খরচ নির্ণয়ের জন্য সূত্র বা ফর্মুলার কথা বলেছিলাম এবং আমরা উল্লেখ করেছিলাম, এবং সেই সাথে বলেছিলাম যে আগামী দিনে ব্যবসা ঋণের খরচ নির্ণয়ের জন্য আমরা কীভাবে এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি, এবং সেই সাথে একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গা থেকে অফার পাইতে পারে। এই অফারের ভিত্তিতে কোনটি সে গ্রহণ করবে এবং কার ব্যয় কতটুকু, সে সম্পর্কে আমরা আজকে আলোকপাত করতে চেয়েছিলাম। তো তারই আলোকে আমরা আজকে ব্যবসা ঋণের খরচের কথা বলছি। তো আজকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করব। আমি তোমাদের লিখছি না, শুধুমাত্র মৌখিকভাবে বলছি, তোমরা একটু এটা লিখে নিতে পারো অথবা স্মরণে রাখার চেষ্টা করো। কি যে কিছু সরবরাহকারী ঋণের শর্ত দেওয়া হলো, কয়েকজন সরবরাহকারী আছে, তার ঋণের কিছু শর্ত দেওয়া হলো, অর্থাৎ তিনজনের কথা আমরা বলছি, এক্স ওয়াই জেড, তিনজন সরবরাহকারী, এবং এদের উপর ঋণের শর্ত যেটা দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা বলছি। এবং তার আলোকে আমাদের করণীয় যেটা, সেটা করতে হবে কি যে ব্যবসা ঋণের খরচের পরিমাণ নির্ণয় করতে হবে, সেই সাথে কোন সরবরাহকারী ঋণের ব্যয় সবচাইতে কম এবং কোনটা গ্রহণযোগ্য, এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এটা আমরা আমাদের সিদ্ধান্তে উপনীত হব। তাই আমাদের যে শর্তগুলো দেওয়া আছে, শর্ত কিন্তু আমরা লিখছি যে এক্স এর ক্ষেত্রে ঋণের শর্ত 2/10 নিট 60। ওয়াই এর ক্ষেত্রে আমরা বলছি 3/10 নিট 60, এবং জেড এর ক্ষেত্রে বলতেছি 4/20 নিট 70। এই তিনটে শর্ত প্রদান করা হয়েছে। অর্থাৎ সরবরাহকারীরা শর্ত প্রদান করেছে এক্স ওয়াই জেড, যে আমরা যদি 2% বাট্রা পাবো 10 দিনের মধ্যে আমাদের মূল্য যদি পরিশোধ করি, আর এর নিট মেয়াদটা কালটা হচ্ছে 60। আবার আরেক ক্ষেত্রে বলা হয়, ওয়াই এর ক্ষেত্রে সরকারি বলেছে যে আমরা 3% বাট্রা প্রদান করব যদি 10 দিনের মধ্যে সে তার সমুদয় টাকা পরিশোধ করে, এর মেয়াদকাল হচ্ছে 60 দিন। আরেকজন বলেছে যে 4% ডিসকাউন্ট প্রদান করা হবে, যার সময়কাল 20 আর সর্বমোট হচ্ছে 70। অর্থাৎ 20 দিনের মধ্যে পরিশোধ করতে সক্ষম হলে সে 4% ডিসকাউন্ট পাবে এবং তার টোটাল মেয়াদকাল হচ্ছে 70 দিন। এখন এই তিনটে যে শর্ত আরোপ করা হয়েছে এবং ঋণের প্রদানের যে শর্ত দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে এক্স ওয়াই জেড এক্ষেত্রে আমরা কোনটা এর ব্যয়ের পরিমাণ কত, অর্থাৎ এবং সেই সাথে এক্স ওয়াই জেড এর মধ্যে সর্বনিম্ন কস্ট কোনটি সেটা আমরা নির্ণয় করব, আর যেটা কস্ট সবথেকে কম সেটাই আমরা ব্যবসার ক্ষেত্রে গ্রহণ করব। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মের সাহায্যে এটা ক্যালকুলেশন করতে পারবো। আমরা জানি ব্যবসা ঋণের খরচ ইজ ইকুয়াল টু, দেখো লিখেছি ব্যবসা ঋণের খরচ সিটিসি। এই সিটিসি কে বলা হয় কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমি পুরোটা লিখি নাই, কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান সিডিআর। সিতে হচ্ছে ক্যাশ
ডিতে হচ্ছে ডিসকাউন্ট, আর হচ্ছে রেট, 100 মাইনাস সিরিয়াল ক্যাশ ডিসকাউন্ট রেট ইনটু 365 ডেজ, 365 দিন। তারপরে বলা হয়েছে সিডি, সিতে বলা হয়েছে ক্রেডিট ডিউরেশন, আমরা সিপিডিপি, এখানে বলা হয়েছে সিপি ক্রেডিট পিরিয়ড বা ডিউরেশন, ডিপি এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। এইগুলো আমাদের দেওয়া আছে। দেখো এখানে বলা আছে যে আমরা এক্স এর ক্ষেত্রে সিডিআর 2, তারপরে বলা হয়েছে সিপি ক্রেডিট পিরিয়ড 60, আর ডিপি, এই যে ডিপিটা আমরা বলেছি যেটা বাট্রার মেয়াদ ডিসকাউন্ট পিরিয়ড, সেটা হচ্ছে আমাদের 10। এখন এই তিনটে কম্পোনেন্টস আমরা যদি এই ফর্মুলাতে পুট বা এখানে যদি লিখি তাহলে আমরা ক্যালকুলেশন করে ব্যবসা ঋণের খরচের পরিমাণ কত সেটা নির্ণয় করতে সক্ষম হব। তাহলে আমরা এই তথ্যগুলো আমাদের ফর্মুলাতে যদি আমরা লিখি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে সিডিআর এখানে বলা আছে 2 ডিভাইডেড বাই 100 মাইনাস 2 ইনটু 365 দিন ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড আমাদের 60 ডেজ। তারপরে বলা হয়েছে আমাদের ডিপি বাট্রা ডিসকাউন্ট পিরিয়ড, এটা বলা হয়েছে 10। এখন তোমরা ক্যালকুলেশন করলে এটা সহজভাবে পেয়ে যাবে। তো আমরা এটাকে আবার বলছি 2/98 গুণন 365 ভাগ 50। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে পারে আমাদের যেটা আসবে সেটা 2/98 সমান 0.2041 লিখতে পারো ইনটু 365 ভাগ 50, এটাকে করলে হয় 7.3। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা পাবো সমান 0.1489। এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে পারে 14.89%। অর্থাৎ এক্স যে সরবরাহকারী সে যে শর্ত দিয়েছিল সেই শর্তের ভিত্তিতে আমাদের ব্যবসা ঋণের খরচের পরিমাণ 14.89%। পরিষ্কার কিনা? একই নিয়মে প্রত্যেকটা ক্যালকুলেশন করা যাবে এবং আমরা ক্যালকুলেশন করলে ফলাফল পেয়ে যাব। একটা যদি আমরা বুঝি তাহলে যত অঙ্কই আসুক না কেন সব অঙ্কগুলো আমরা করতে পারবো, শুধুমাত্র ঋণের শর্ত ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে 2/10, 3/10, 4/20, নিট 60, নিট 60, নিট 70, অর্থাৎ একটু তারতম্য দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের ব্যবসা ঋণের খরচেরও তারতম্য হবে এবং তারতম্য হওয়ার কারণেই আমরা সকল যে XYZ সকলের আমরা জিনিস গ্রহণ করব না, এর মধ্য থেকে যেটা সবচাইতে আমাদের খরচের পরিমাণ কম সেটাই আমরা গ্রহণ করব। তাহলে আমরা দেখতে পেলাম যে X এর ক্ষেত্রে আমাদের ব্যবসা ঋণের খরচ 14.89% এটা লিখে রাখলাম। এবার আমরা পরবর্তীতে Y এর ক্ষেত্রে যাব। আমাদের X এর ক্ষেত্রে শেষ, এবার আমরা তাহলে Y এর ক্ষেত্রে যাব। একই সিস্টেমে একই পদ্ধতিতে একই নিয়মে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে Y এর ক্ষেত্রে সিডিআর আমরা লক্ষ্য করেছি 3/100 মাইনাস 3 ইনটু 365 ডিভাইডেড বাই 60 মাইনাস 10। এটাকে আমরা যদি আবার লিখি 3/97 ইনটু 365 ডিভাইডেড বাই 50। এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এই 3/97
97 করলে পরে আমরা পাবো 0.0309 লেখা যায় ইন্টু আগের মতোই 7.3। এটাকে আমরা যদি গুণ করি তাহলে পাবো 0.2257 অ্যাপ্রক্সিমেটলি। এটাকে পার্সেন্টেজ করলে হবে 22.57%। অর্থাৎ ওয়াই এর ক্ষেত্রে আমাদের ব্যবসায় ঋণের পরিমাণ হচ্ছে 22.57। তাহলে আগেরটা আমরা পেলাম 14.89। ওয়াই এর ক্ষেত্রে আমাদের ব্যবসায় ঋণের কত 22.57। এটা আমরা লিখে রাখি 22.57%। ঠিক একইভাবে আমরা ওয়াই গেল, এবার জেড এর ক্ষেত্রে আমাদের কি ফলাফল আসে সেটা ক্যালকুলেশন করব এবং আমরা চেষ্টা করি এবং আমরা পারবো ইনশাআল্লাহ। তোমরা একটু খেয়াল করো, একটি অঙ্ক যদি বুঝতে পারো এমন কোনো অঙ্ক নাই যা তোমরা পারবে না। এবার আমরা সিডিআর এখানে লিখতে পারি 4, তাহলে 100 মাইনাস 4 ইন্টু 365 ডিভাইডেড বাই 70 মাইনাস 20। ক্যালকুলেশন করছি 4/96 ইন্টু 365 ডিভাইডেড বাই 50। তোমাদের সুবিধার্থে ম্যাথমেটিক্যাল টার্মটা আমি একই ধরনের রেখেছি যাতে তোমরা একইভাবে করতে সক্ষম হয় এবং বিষয়টা পরিষ্কার এবং বুঝতে পারো। তাহলে এবার এই 4কে আমরা 96 দ্বারা ভাগ করলে পারে যেটা পাই সেটা হচ্ছে 0.041167 গুণন এটা একই জিনিস 7.3। এটাকে গুণ করলে পরে আমরা যা পাই সেটা হচ্ছে 3.3041 ইজ ইকুয়াল টু, এটা যদি পার্সেন্ট করি তাহলে পরে আমরা পাবো 30.41%। অর্থাৎ জেড এর ক্ষেত্রে আমাদের ব্যবসা ঋণের খরচের পরিমাণ দাঁড়ালো 30.41। এখানে আমরা লিখি 30.41%। তাহলে আমরা দেখো তিনটা জিনিসই আমাদের ক্যালকুলেশন করলাম এবং এখানে এক্স এর ক্ষেত্রে আমাদের ব্যবসা ঋণের খরচের পরিমাণ বের হয়েছে 14.89, ওয়াই এর ক্ষেত্রে বের হয়েছে 22.57 এবং জেড এর ক্ষেত্রে বের হয়েছে 30.41। তিনটা কিন্তু এক ধরনের না, অর্থাৎ যে যাই বলুক, এখানে আমরা সিম্পল একটা উদাহরণ দিয়েছি যে এক্স ওয়াই জেড, এটা রহিম করিম বা যে কোনো কোম্পানি হতে পারে, কোম্পানি থেকে এরকম অফার দেবে, সেই অফার থেকে আমাদের যেটা ব্যবসা ঋণের খরচের পরিমাণ কম সেখান থেকে আমরা অর্থ কালেকশন করব বা দ্রব্য বা সেবাদি সংগ্রহ করব। তো এক্ষেত্রে আমাদের এক্স এর ক্ষেত্রে 14.89, ওয়াই এর ক্ষেত্রে 22.57 এবং জেড এর ক্ষেত্রে 30.41। এর পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এক্স এর ক্ষেত্রে ব্যবসায় ঋণের পরিমাণ কম্পারেটিভলি ওয়াই এবং জেড এর সাথে কম। সঙ্গত কারণে আমাদের দুটো উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ তিনটার ব্যবসা ঋণের খরচ পেলাম 1, 2, 3 এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ব্যবসা ঋণের খরচের পরিমাণ সবচাইতে কম। এবং আমাদের যখনই সিদ্ধান্ত হবে যে তোমার মতে এই তিনটি সরবরাহকারীর কাছ থেকে কোন পণ্যটি তোমার জন্য বেশি গ্রহণযোগ্য বা তুমি কোনটা গ্রহণ করবে, তখন তোমাকে উত্তর বলতে হবে আমরা উপরোক্ত যে শর্ত দেওয়া ছিল সেই শর্তের ভিত্তিতে যে ব্যবসা ঋণের খরচ নির্ণয় করছি তাতে এক্স ওয়াই জেড এই তিনটের মধ্যে এক্স এর খরচের পরিমাণ সবচেয়ে কম। সঙ্গত কারণে আমরা এক্স থেকেই সংগ্রহ করব এবং আমরা এটা ব্যবসার জন্য লাভজনক হবে। এভাবেই আমরা ব্যবসা ঋণের খরচ নির্ণয় করে থাকি এবং এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিয়ে থাকি যে কিভাবে কোন কোম্পানির কাছ থেকে বা কোন ব্যক্তির কাছ থেকে আমরা কোন দ্রব্যাদি সংগ্রহ করব যার ব্যবসা ঋণের খরচের পরিমাণ কম। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা সকলে সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো, বাসায় প্র্যাকটিস করবে, বারবার অনুশীলন করলেই জিনিসটা সহজ হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।